जोखी जय जय खनीलाल जोखी जय जय खनीलाल जोखी जय जय सुना उपस्थित भक्तबृंद आजकेर आलोचना जीवनेर रहस्य सम्बन्धे आलोचना होबे सबाई निष्ठार सहित श्रवण करबेन और प्रत्येक दिन आमरा रात्रि 7टा 8टार समय सन्ध्या आलतिर परे पाठ आरम्भ होबे सबाई এই টাইমে আসবেন শ্রবণ করবেন জীবনের রহস্যটা কি এই সংসারে অবস্থা খুবই বিচিত্র মানুষ জন্মায় বড় হয় বিষয় ভোগ করে সন্তান উৎপাদন করে তাদের লালন পালন পোষণ করে ধন জমি বাড়ি এবং অন্য ভোগ সামগ্রী আহরণ করে এই সংসারে এই বিষয়ে ন্যায় অন্যায়ের পরোয়া করে না আর অন্তিমে এই সব কিছুকে এখানেই ফেলে রেখে অসাফল্য তৃপ্তির দহন অনুভব করতে চিন্তা করে এবং পাপের বোঝা মাথায় নিয়ে এই অসার সংসার থেকে চলে যায় রাধে রাধে এই সংসার মানুষের এমনই দশা এই রকম জীবনের সঙ্গে পশুদের জীবনে প্রভেদ কোথায় এই আমরা মানুষ আর পশুর মধ্যে প্রভেদটা কোথায় পশু নিজেদের পেট ভরায় পশুদের নিজের পেট ভরে সন্তান উৎপাদন করে এবং শেষে মরে যায় রাধে রাধে তবে কয়েকটি বিষয়ে পশু আজকের মানুষের চেয়ে অনেক ভালো বর্তমানে মানুষের চেয়ে পশু অনেক ভালো আছে কয়েকটা বিষয় তাদের ভবিষ্যতের চিন্তা নেই তারা সংগ্রহ করে না সংগ্রহের করবার জন্য অন্যের গলা টেপে না আবার পশুদের তো নিজেদের হিতাহিত বিবেচনা করার বুদ্ধি নাই পশুদের তো এই নিজের মঙ্গলের হিতাহিতে বিবেচনা বুদ্ধি নাই ভগবান মানুষকে বুদ্ধি দিয়েছেন তাহলে তারা চিন্তা করে না যে আমরা এই মনুষ্য জীবন কেন পেয়েছি আমরা সবাই চিন্তাধারা করতে হবে এই মনুষ্য যেন কেমন আমরা পেয়েছি খাওয়া পড়া বুক করা অন্তিমে অসহায় মতো সব কিছু এখানে ফেলে দিয়ে মরে যাওয়ার জন্য কি আমরা এই জীবন পেয়েছি এই যে মনুষ্য জীবন শাস্ত্র দুর্লভ জন্ম এর সার্থকতা কি একমাত্র সুখ ভোগের জন্য এই বুক তো অন্য জুনিতে জন্মে সহজে পাওয়া যায় এই বুকটা তো স্বর্গে বা সুখ ইন্দ্রিয় সঙ্গে রমণ ক্রিয়ায় পায় এই সুখ তো কুকুরে সহবাস করে এই যে সুখ করে কুকুরের তো এই সুখ সহবাস করে হয় তা আমরাও তো তদ্রুপই সুস্বাদ জিনিস খেয়ে আমরা এই আস্বাদন পাই আমরা ভালো ভালো জিনিস খাই যেটা ভালো লাগে সুখ আস্বাদন পাই এই স্বাদ বিষটায় খেয়ে শুকরও পায় শুকরে বিষটা মেজা করা করে দেয় শুকরে বিষটা খায় তার লাগে অত্যন্ত স্বাদ রাধে রাধে খাওয়ার জন্য অত্যন্ত স্বাদ শুকরে আমরা তো এইভাবে যে জিনিসটা ভালো হয় মনে করি আমার এটাই সুখ না মখমলের নরম বিছানায় শুয়ে আমাদের যে আরামের হয় আরাম তো গাদা চাইয়ে গাদাও শুয়ে থাকে আরাম করে এই বিছানা তাহলে পশুদের সঙ্গে আমাদের তফাৎটা কোথায় পশু আর আমরার মধ্যে সবার টুকরে যার উস জ্ঞান নাই সে পশু যার মনুষ্যত্ব জ্ঞান নাই পশু যার মনুষ্যত্ব জ্ঞান আছে মানুষ আমরা নিজেদের পশুদের চেয়ে শ্রেষ্ঠ কেন মনে করি আমরা তো মনে করি পশুর থেকে শ্রেষ্ঠ কেন মনে করি আমাদের মধ্যে আর কয়জন এই বিষয়ে গভীরভাবে বিচার করে কয়জনে আমাদের বিচার করে আমাদের জীবন ভোগময় হয়ে গিয়েছে আমরা দিন রাত শরীরের চিন্তায় মগ্ন থাকি আমরা শরীরকে আত্মা বলে মেনে নিচ্ছি এই শরীর পরে কোনো কিছু আছে এই কথা বাসায় এই কথা বাবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না মৃত্যুর পর আমরা কোথায় যাব এই জীবনে পরে যে জীবন আছে এই জীবনে কৃত পাপ পুণ্যের ফল আমরা এই জীবনে পরে ভোগ করতে পারি এই সব কথা আমরা চিন্তা করি না এই যে কর্ম করতেছি পাপ কর্ম করতেছি সেটাতে আমরা ভোগ করতে হবে
সেটা আমরা চিন্তা করি না। জানি, বুঝি, পাপ করলে দে কোন জিনিসটা পাপ সেটা আমরা বুঝি, জানিও আমরা করতেছি। এই জীবনে আমরা সুখে থাকবো, আমাদের মান হবে, আমরা অধিকরত বুকের জিনিস পাই, এটা আমাদের জীবনে লক্ষ্য হয়ে গিয়েছে বুকের চিন্তায়। এই লক্ষ্য কতটা ঠিক, আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। এই লক্ষ্যটা কোনটা ঠিক আলোচনা। সাংসারিক বুকের মত্ত থাকার জন্য আমরা এই জীবন লাভ করি না। আমরা জীবন রাতে আইছি, মানব জীবনে আসার উদ্দেশ্য কি? এই সংসারে বুকে মত্ত থাকার জন্য আমরা এই জীবন লাভ করি না। বুকের সকল অনিত্য, অস্থির, ক্ষুণ্ণভঙ্গ, জোনাকি যেমন মুহূর্তের জন্য নিজে ছটা দিয়ে বিলীন হয়ে যায়, জোনাকে ফুকায় একটু আলো দেয় দিয়ে একবার নাই হয়ে যায়। দাদে দাদে আমরা সংসারটা তদ্রূপ। এই সকল বিষয় এবং সুখ কেবল বুককালে সুখদায় অতীত হয়। বুক করবার আগে আমরা সেগুলো কামনায় জ্বলতে থাকি, আর পরিণামে দুঃখদায়ী হয়। আমরা একটা জিনিস পাইবার আগেই কামনা করি, কামনায় আকাঙ্ক্ষিত খালে জ্বলতে থাকি, পরে সেটা না ভাবলে আমাদের দুঃখ হয়। তাই পাওয়ার আশা অপূরণে আমাদের দুঃখ। বুক করবার সময়ে বিষয় বুকে শুধু প্রতীতি মাত্র হয়, বস্তুত তাতে সুখ নাই। সুখের লাগে আমাদের বিশ্বাস, কিন্তু সুখ নাই। যদি সুখ হতো তাহলে থেকে যাইতো, তা বিনাশ হইতো না। যদি সুখ হইতো, সুখটা স্থায়ী না, কিছুকালের জন্য। কেননা সৎ অসতের ব্যাখ্যা করার সময় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের এই কথা বলেছেন যে সৎ বস্তুর কোনো বিনাশ নাই, অসৎ বস্তুর কোনো সত্তা নাই। গীতার মধ্যে ভগবান বলছেন সৎ বস্তুর কোনো বিনাশ নাই, আর অসৎ বস্তুর সত্তা নাই। না শত বিদ্যতে বাবু, না বাবু বিদ্যতে শত। গীতার মাঝে সেই শ্লোকটা আছে। অতএব যে সুখ অটল, নিত্য, ধ্রুব, অবিনাশী, সেগুলি হলো প্রকৃতির সুখ। যে সুখ ক্ষণস্থায়ী একটু সময়ের জন্য সৃষ্টি হয় আর মুহূর্তে বিনষ্ট হয়, এই সুখ নয়। একটুকালের জন্য সুখ, আর পরে সুখটা চলে যায়, এটা নয়। তা মিথ্যা সুখ, সুখের ভ্রান্তি। বিষয়ের সঙ্গে সম্বন্ধে যে সুখ, ভগবান তাকে রাজস বিষয়ের মতো দুঃখদায়ক বলছেন। বিষয়ের সাথে যে সুখটা, এটা রাজস সুখ, দুঃখদায়ক। বিষয় ইন্দ্র সংযোগ তত্ত্ব গৃহত অমৃততম, পরিণামে বিষম তৎসুখম রাজসম স্থিতম। গীতার মধ্যে সেই কথাটা। যে সুখ বিষয় ইন্দ্রিয়ের সংযোগ হয়, যে সুখ বিষয় ইন্দ্রিয়ের সংযোগ হয়, প্রথমে বুককালে অমৃততুল্য মনে হয়, পরিণামে বিষতুল্য। রাধে রাধে। প্রথম আমরা সংসারে তখন ঢুকি খুব অমৃত, এই ইন্দ্রিয় বুকের সময় খুব অমৃত লাগে, শেষে পরিণামে বিষ। কিছুকালের জন্য অমৃত, পরে বিষ। যৌবন অবস্থায় কিরম অমৃত লাগে ইন্দ্রিয় বুক, বৃদ্ধ বয়সে পরে বিষ হয়ে যায়। এই জন্য সুখকে রাজস বলা হচ্ছে। এইভাবে প্রমাদ, আলস্য, নিদ্রা থেকে উৎপন্ন সুখকে ভগবান তামস এবং মোহ সৃষ্টিকারী বলছেন। এই সুখটা তামস। যদগ্রে চ অনুবন্ধে চ সুখং মোহন আত্মান নিদ্রালস্য প্রমাদ দুঃখ তমাস তৎতামস মুদারিতম। যা বুকের সময় এবং পরিণামে আত্মাকে মোহিত করে, সেই নিদ্রা, আলস্য, প্রমাদ থেকে উৎপন্ন সুখকে তামস হয়ে যায়। বিষয়ে বাসনা যে সুখ, তা ব্রহ্মাত্র, বাস্তবে তাহার কোনো সুখ নাই। এটাই একবার বুঝাইবার জন্য মহাত্মা একটি দৃষ্টান্ত দিচ্ছেন। এক সরোবরে তীরস্থ একটি গাছের ডালে অত্যন্ত একটা জাল্য বলন মান অগ্নি মণি আটকেছিল। একটা গাছের ডালের মধ্যে একটা মণি আটকেছিল। মণি ছায়া সরোবরে পড়েছিল, ওই জলের মধ্যে, ওই সরোবরের মধ্যে পড়েছিল। এই জন্য লোকের দৃষ্টি সেই ছায়ার উপর পড়েছিল। সেই ছায়াকে মনে করে নেওয়ার জন্য বারবার জলে ডুবে দিচ্ছে। রাধে রাধে। ওই ডালের মধ্যে মণিটা একটা লোকে দেখছে, মণি দেখা যায় জলের মধ্যে।
ডালে উঠতে দিকে চাইছে না, কিন্তু জলের দিকে তাকাই দেখা যায় মণিটা আনবার জন্য বারে বারে জলে ডুব দেয়, কিন্তু মণিটা পায় না। বারে বারে ডুব দেয়, মণি তো সেখানে ছিল না। তাহলে সে কি করে পাবে? একজন মহাত্মা ব্যর্থ প্রচেষ্টা দেখে বললেন, একজন মহাত্মা ব্যক্তি দেখতেছেন এত সারাদিন যদি ডুব দেয় এত মণি পাইতো না, ছায়া এত জ্ঞান নাই, ইটা জ্ঞান মনে করে সে তো পাওয়ার জন্য খালি বারে বারে জলে ডুব দিচ্ছে, সেটা তো মণি না, এটা মণির ছায়া। মণি যদি উপরে গাছের ডালে ঝুলছে, ছায়াকে ধরবার জন্য যদি জীবন ভোর চেষ্টা করো তাহলে মণি ধরতে পারবে না। বারে বারে চেষ্টা করলো তো হয়তো যদি ছায়া মাঝে ধরো, তো মণিতে যদি প্রেতে চাও, তো ছায়ার মধ্যে ব্যর্থ প্রচেষ্টা না করে উপরে দৃষ্টি দাও। রাধে রাধে। আমরা সংসারের দিকে যে দৃষ্টি, ওইটা ছায়া। সংসারের দিকে যদি দৃষ্টি দেও, তো উপরে এই মণি পাইবে না। তে গাছে সরে মণিটা নিয়ে এসো, উপরের দিকে তাকাও, মণিটা তো গাছের মধ্যে ঝুলে আছে। সে লোকটি তার ভুল বুঝতে পারলো। মহাত্মাদের কথায় এই মণিটা দে গাছের ডালে, তুমি তো ছায়ের মাঝে গেলে ডুব দিচ্ছ, এটা তো কোনো দিনে ভাবে না পরিশ্রম করবে। সংসারে তো ডুবে গেলে কিন্তু আসল তো হইবে না, অনিত্য সংসার। তাই সে ভুলটা বুঝতে পারলো। ছায়াকে দরবার ভ্রান্ত প্রয়াস ছেড়ে দিয়ে মহাত্মার দৃষ্টি নির্দেশ মতো গাছটি থেকে মণি নিয়ে আইলো। ছায়াটা ত্যাগ করিয়া গাছ থেকে মণি ডানলো। যারা সুখের আশায় বিষয়ে বাসনায় এত ছুটতে থাকে, তাদের যারা সুখের বাসনায় মানে সুখের আশায় বিষয়ে বাসনায় প্রতি ছুটতে থাকে, তাদের দশা মণি পাওয়ার আশা সেই ছায়াকে ধরবার জন্য মুরলোকটি ব্যর্থ প্রয়াসের মতো। এ মণিকে ধরবার মতো আমরা সংসারে খালি সংসারটা কিভাবে ধরে রাখতাম, কেমনে সুখ হইতাম, আর এটা তো ছায়া, ছায়ার মধ্যে আমরা আসল তো সংসারের মধ্যে ধরি না। সংসার মানে ভগবানের সঙ্গ চাহিদা অসার, এবং সংসার তাই হচ্ছে এই জন্য আমরা সুখ, প্রকৃত সুখ থেকে বঞ্চিত হয়ে জীবন ভরা দুঃখই পেতে থাকি। সুখ কিছুটা যদি পাই, তারপরে দুঃখ পাই, কিন্তু বারবার দুঃখ পেয়ে আমরা বিষয় থেকে সুখ পাওয়ার ইচ্ছা ত্যাগ করি না। রাধে রাধে। বারবার তার জন্য চেষ্টা করতে থাকি। মুহের একটি মহিমা, এই যে মুহের একটা মহিমা, যেগুলো মদ খেয়ে মানুষ যেমন মাতাল হয়ে যায়। রাধে রাধে। যারা মদ বেশি খায় মাতাল হইয়া আবুল তাবুল করে, ইটাই জ্ঞান নাই, কার সাথে কি ব্যবহার করে, কর্তব্য হয়ে যায়, সে মাতালে তো মনে করে আমি যেটা বলি তাই ঠিক, তাই পূর্বাপর জ্ঞান থাকে না। আমরা মোহরূপ মদিনা পান হইয়া বিবেকহীন হয়ে গিয়ে বিষয়ে পিছনে পাগলের মতে ছুটে মরছি। এই বিবেকহীন হয়ে যায়, মাতাল খাইয়া মদে মোহিত হইয়া বিবেক শূন্য হইয়া মানে কর্তব্য হইয়া স্ত্রী পুত্র পরিবারের সাথে একবার দুর্ব্যবহার করতেছি। রাধে রাধে। পরিবারের সাথে আমার সৎ ব্যবহার করতেছি না, বিবেক শূন্য হইয়া কাজ করতেছি। রাগারাগে খুঁজাখুঁজি করতেছি, ওইদিকে পাগলের মতো ফলাপ করতেছি। এগুলি আমাদের উচিত নয়। মানে মোহিত ইয়া মনে করে আমি যেটা করি এটি ঠিক। কিছুক্ষণের জন্য যদি মেনে নেও বিষয় বাসনার সুখ আছে, সেই সুখ অল্প, অনিত্য, ক্ষণিক, চিরকাল থাকার নয়। এই যে সুখটা মনে করতেছ চিরকাল নয়। যদি তা নিত্যকালীন হতো তাহলে যারা বিষয় সুখ অনেক পেয়েছে তারা কখনই দুঃখী হইতো না, কর্তব্য সুখে থাকতো। তাই আমাদের কর্তব্য সুখটা কি এই রকম দেখা যায় না। যাদের মতে যত বেশি সুখ বুক থাকে তাদের তত বেশি দুঃখী দেখা যায়। যত কথাটি সত্য, যে বস্তু নিজের অনিত্য সেই বস্তু আমাদের নিত্য সুখ কি করে দিতে পারে। যেটা অনিত্য এটা তো আমার নিত্য সুখ কোনোদিন দিবে না। সংসারটা প্রত্যেকটি বস্তু নশ্বর, বিনাশশীল এবং চঞ্চল বর, এই কথা বলা যায় যে প্রতি মুহূর্তে তার বিনাশ হচ্ছে। সংসারটা তো বিনাশ হচ্ছে। যেমন প্রদীপের শিখা দেখতে একরকম হলে প্রতিক্ষণে বদলাইতে থাকে, শিখাটা বদলে না, বদলাইতে থাকে। অথবা নদীর জলকে এইরকম দৃষ্টি দেখলে প্রতিক্ষণে পরিবর্তন হয়। এখন নদীর জলটা যেভাবে দেখছো কিছুক্ষণে পরিবর্তন হয় না,
এই রকম সংসারে প্রত্যেকটা বস্তু প্রতি মুহূর্তে রূপান্তরিত হয়ে থাকে। আজ আমরা এই বস্তুকে যে রূপে দেখি খাল সেই রূপ অন্য রূপ হয়ে যাবে। আজকে তোমাকে যে রূপে দেখছি সংসারটা পরের দিনে পরে সেই রূপটা অন্য রকম হয়ে থাকে। আমাদের সংসারটাকে যেভাবে ছিল আগে সনের ঘর, টিনের ঘর, দালা ঘর, রাস্তাঘাট সব কিছু পরিবর্তন হয়ে গেল। উদাহরণ একটা বলি, দুধের কথা বলা যায়। দুধ তো আকৃতি, গুণ এবং স্বাদ। দুধের তো গুণ আছে এবং স্বাদ আছে। আজকাল সেই আকৃতি, গুণ এবং স্বাদ থাকবে না। আজকে যেভাবে দুধটা স্বাদ লাগে, কালকে এই দুধটা কিরম লাগবো, এই স্বাদটা থাকবে নি। পরশু দিন আকৃতি, গুণ, স্বাদ অন্যরকম হয়ে যাবে। এরপরে দুধটা অমৃত, কাল সেটা টক হয়ে যাবে। দুধটা পরে নষ্ট হয়ে যায়, টকা যাবে। টকের পরে কি হবে, আরও কয়েকদিন গেলে গন্ধ করবে, যার ফলে গুণ এবং স্বাদ বিকৃত হয়ে যায়। এ দুধের গুণ তো থাকবে না, স্বাদ তো থাকবে না, এটা বিষের মতো হয়ে যায়। এই কিছুদিন সেই রেখে দিলে আজ তার গুণ আস্বাদন জন্য যেমন অমৃত তুল্য মনে হচ্ছিল, সেটা বিষ হয়ে যাবে। দুধটা প্রথম অমৃত ছিল, পরে 3-4 দিন থেকে অমৃতটা বিষ হয়। ঘিটা কি ভালো, কিন্তু ঘিটা যখন নষ্ট হয়ে যায় বিষ। এই সংসারটা তদ্রূপ। অল্প কিছু বিস্তরের বস্তু সম্পর্কে বলা যায়, কারো হয়তো রূপান্তর তাড়াতাড়ি হয়, কারো হয় দেরিতে, কিন্তু সকলেরই হয়। কেউ দেরিতে হয়, কেউ তাড়াতাড়ি হয়। পরিবর্তন, কেউ পরিবর্তনটা তাড়াতাড়ি হয়, কেউ দেরি হয়। এই রকম ক্ষণস্থায়ী বস্তুকে নিত্য সুখের আশায় কী করে করা যায়? এই সংসারটা নিত্য সুখটা কীভাবে হবে? তাছাড়া বস্তুর সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক নেই। এদের শরীরটা, এই যে আমরা যে ঘর বাড়ি বিষয় সম্পত্তি, এটা আমরা তো নিত্য সম্পর্ক না। আজ যেমন নিজেকে জিনিসকে নিয়ে আমাদের অহংকার বালাই, সেগুলির সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হবে না যখন শরীরটা আমাদের নয়। যখন শরীরটা আমাদের নয়, যখন শরীরটা আমাদের নয়, এই আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন শরীরটা আমাদের নয়, তখন শরীরকে কেন্দ্র করে সকল বস্তু নিজের বলে মনে হয়। সেই বস্তু আমাদের হবে কি? শরীরের সঙ্গে আমাদের সম্পর্ক কবে চলে যাবে ঠিক নাই। থাকবে, শরীর গত হয়ে গেলে সেই বস্তুকে আমরা নিজেদের মনে করি, সেইগুলি সঙ্গে আমাদের সম্পর্ক আপনাই বিচ্ছিন্ন হয়ে যাবে। যতই শরীরকে যত্ন করি, আপন মনে করি, সে একদিন তো বিচ্ছিন্ন হয়ে যাবে। এই সব বস্তু ব্যক্তির সঙ্গে পূর্বে জন্মে আমাদের সম্বন্ধে ছিল, তাদের সঙ্গে সম্বন্ধে কথা দূরে কথা, তাদের স্মৃতি এবং আমাদের মনে পড়ে না। সেই রকম এই জন্মতের সঙ্গে আমাদের সম্বন্ধ মৃত্যু পরও থাকবে না। তোমার সাথে, পরিবারের সাথে যে আমাদের সম্বন্ধ মৃত্যু এটা থাকবে না। এই সম্পর্ক আমাদের থাকবে না, এটা থাকবে না। এই রকম অবস্থা আমাদের নিজের মনে সেইগুলো লাভের জন্য জীবন ব্যতীত হয়ে ততটা বুদ্ধিমান, সেই সকল আমাদের চিন্তা করা উচিত। আমরা প্রত্যেকে চিন্তা করো একটি কথা, যত বিষয়ে সুখ আছে সেগুলি ক্ষণিক হওয়ার বিষয় মিশ্রিত মধুর মতো দুঃখদায়ক। খুব ভোগ করবার সময় সুখ রূপ দেখা গেলে পরিণামে সেগুলি দুঃখ। ভোগ করবার সময় সুখ, পরিণামে দুঃখ। এ সুখের জন্য আমরা সংসার, স্ত্রীপুত্র, পুত্রের কত স্নেহ মমতা, দুঃখ স্ত্রীকে করি, পরে দুঃখ। কিন্তু দৃষ্টান্ত স্ত্রী সংসারকে কথাই ধরুন, মুহূর্তের জন্য সুখ প্রীতি, ফলে দুঃখে মাত্রই কত বেশি আন্দাজ করা যায় না। যে আমাদের বল, বীর্য, বুদ্ধি, তেজ, আয়ু বিনাশ হয়। এই বল থাকবো না। জীবন, যৌবন, ধন যতক্ষণ আছে ততক্ষণ যশ। ইহকাল পরকাল নষ্ট হয়ে যায়। শরীরে শিথিল্য আসে, ক্লান্তি অনুভূত হয়। এই অবস্থায় ক্ষণিকের বিষয়গুলি সুখ ভোগের জন্য
করতে জীবন অতিবাহিত মূর্খতা ছাড়া আর কিছু নেই। অথবা বিষয় সুখের প্রলোভন ত্যাগ করে সুখ প্রকৃতি স্থায়ী, যার কখনোই বিনাশ হয় না, যার মৃত্যু ঘরে থাকে, সেই সুখের জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করা উচিত। এবং স্থায়ী সুখটা কি, এটার জন্য এই সংসারটা অস্থায়ী সুখ, স্থায়ী সুখের জন্য একটু প্রাণপণ চেষ্টা করো। এই সুখ লাভের জন্য আমরা মনুষ্য জীবনের লক্ষ্য একটি পরম পুরুষার্থ, বেদ শাস্ত্র লাভ করার আদেশ আমাদের দিয়েছেন ভগবানে। আমরা শাস্ত্র দিছেন, বেদ দিছেন, গীতা ভাগবত দিছেন জ্ঞানের জন্য। এটিকে পেয়ে কেন মানুষের চিরকালের জন্য প্রসন্ন হয়ে যায়, কৃতকৃত্য হয়ে যায়, জন্ম মৃত্যু লঙ্ঘন করে সকল প্রকারের দুঃখ ভয় চিন্তার থেকে মুক্ত হয়ে যায়, সকল প্রকারের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, ভগবানের আশ্রয় নিলে এগুলি দূর হয়। এই পরমাত্মাকে পরমপদ প্রাপ্তি বলা হয়। একে লাভ করা আমাদের সবচেয়ে বড় এবং মুখ্য কর্তব্য। এটি আমাদের জীবনে লাভ করেছি। বুক সুখ তো আমরা দেব তীর্য পর্বিত অন্যান্য জুনিতে পেয়ে থাকি। কে জানে অদ্যবধি আমাদের কতবার জন্ম হয়েছে, আমরা কইতে পারবো কতবার জন্ম হয়েছে, বলতে পারবো? কে আমরা কর্তব্য সুখ বুক কতবার স্বর্গে নরক আছি, স্বর্গে সুখ কতবার করেছি, কতবার আমরা ইন্দ্রতল হয়েছি, কতবার আমরা রাজা চক্রবর্তী হয়েছি, কতবার আমরা নারী হয়েছি, সন্তান সুখ রচনা ইন্দ্রগুলি সুখ বুক করছি। এ জিব্বার কারণে আমরা সুখ বুক করি, তবু তাহলে আমাদের তৃপ্তি হয় না। এখন আমরা সুখের সন্ধানে নিমগ্ন। যতদিন পর্যন্ত আমরা পরমাত্মায় নিত্য নিরতিশয় সুখ পাচ্ছি না, ততদিন আমার সুখের জন্য অন্বেষণ থাকবে। কখনোই আমাদের তৃপ্তি হবে না। জীবনের ধর্ম হলো অত্যন্ত সুখের সন্ধান করা। যতদিন না সেই সুখ লাভ হবে, ততদিন শান্তি পাবে না। যতদিন এই পরমাত্মা আনন্দ লাভ না হবে, আর ওইদিকে দৌড়া বন্ধ হবে না, বিশ্রামও পাবে না। আমরা ওইদিকে সুখের আশায় খালি বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করি, বিশ্রামও নাই। এই জন্য বিষয়ের জন্য দৌড়ান বন্ধ করে পরম সুখ লাভের জন্য মানুষের নিরন্তর অক্লান্ত চেষ্টা করা উচিত। আর যতদিন না পাওয়া যাচ্ছে, ততদিন অন্যদিকে তাকানো উচিত না। আমাদের সুখটা যতদিন না পাইছ, ততদিন আমাদের তাকাটা উচিত নয়। আগামীকাল বাকিটা আলোচনা হবে। তবে একটা কথা শুনো, নামের মাহিত্য এবং গীতা ভাগবতের মাহিত্য কি। আবার ভগবান বলছেন, গীতা আমার হৃদয়, গীতা আমার সার সর্বত্র, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুজ্জ, গীতা আমার পরম গুরু। গীতার মাহিত্য একটু বুঝো। গীতা পাঠ, গীতা শ্রবণের মাহিত্য সম্পর্কে কিছু বলবো। গীতা গ্রন্থ গড়ে রাখা মহাপুণ্যের কাজ। আমি সবাইকে অনুরোধ জানাইছি, প্রত্যেকে বাড়িতে গীতা গ্রন্থ রাখবে। খালি গীতার মাঝে যদি একটু তুলসী দেও, আর খালি গীত বলো, তবে তার একটা গীতা পড়া জানি না, তবে গীতাটা হাত লইয়া যদি খালি গীতা বলো, তবে তার একটা শুভগতি লাভ হয়। যাদের আলো একটা গাছের তলায় এক সুন্দরী যুবতী মেয়েটি দেখতে পেল। রাত্রিতে ছাদের আলোর মধ্যে গাছের তলায় একটা সুন্দরী যুবতী মেয়েকে দেখতে পেল। মেয়েটি কাছে গিয়ে সে সঙ্গে কথাবার্তা বলল। ছাদের আলোর মধ্যে যাইতেছে চন্দনী রাত্রে, একটা লোকে একটা সুন্দর একটা মেয়ে দেখতো। মেয়েটা দেখিয়া তার ফাঁসে যেতেছে। মেয়েটি কাছে গিয়ে সে তার সঙ্গে একটু কথাবার্তা বলল। মেয়েটি জিজ্ঞাসা করলো, আমি কি যাব? সিপাহী বলল, ওই সিপাহী বলল, হায় এসো। একথা শুনে মেয়েটি তার পিছে তার ঘর পর্যন্ত গেল। তার সাথে বলতে তার সাথে একটু সম্বন্ধ করে দিল। মেয়েটা সিপাহীর পাশে তার ঘর পর্যন্ত গেল। আসলে মেয়েটি ছিল একটি ফেরতনি, মানে পেতনি। এই আমরা ফেরত কই পেতনি। এই পেতনিয়ে তার পাশে মানুষ সুন্দর রূপ ধুইয়া তার ঘরে গিয়া ঢুকছে। রোজ রাত্রে সিপাহীর ঘরে আসতে লাগলো। সে সিপাহীর সঙ্গে ফুর্তি করে, রাত্রে সারা তার সাথে বিশ্রাম ঘরে খাটায়, তার সাথে সম্বন্ধ করে। সে পত্নী সিপাহীর রক্ত শুইতে থাকলো। তার সম্বন্ধ কইয়া তার যত পেট নিয়ে তার রক্ত শুয়ে সারাই তার সাথে শুয়ে থাকে। আর তার সাথে
এই ফুর্তি করে। 15 দিন চলতে গেল সিপাই 15 দিনের পর সিপাই একদিন রক্তশূন্য দুর্বল হয়ে লাগলো। আর সবাই বলে সবাই বলে তুমি এত দুর্বল কেন, তোমার দিন থেকে দিন শুকায়। একদিন রাত্রে ওরা 2জন শুয়ে আছে, ওই পেটনি আর শুয়ে আছে, আলোটা নেবাইতে ভুল হয়ে গেছে, মানে ঘরের আলোটা সে ঝিমাইছে না, ভুল হয়ে গেছে। সিপাই বলল বাতিটা নিভিয়ে দাও। তখন মেয়েটি শুয়ে শুয়ে হাত বাড়িয়ে লম্পা করে বাতিটা আলোটা নিভিয়ে দিল। এই কাণ্ড দেখার সিপাই তখন চেতন হলো, আরে কত দূর সুইচটা বাতিটা কারেন্টের সুইচ অত দূর, সে কত লম্বা হাত বাড়াইয়া নিভে গেল, এত মানুষ না। তার বাড়িতে ঢুকলো, সে তো বুঝতে পারলো সাধারণ মেয়ে নয়, এত আসলে পেতনি। এসব বার গিয়ে গেল, পত্নীটাকে ধমকে দিয়ে বলল খবরদার আমাদের কথা কাউকে বলিস না, বলবি না, আমি দে পেতনি, আমার কথা কাউকে বলবে না, তাহলে তোকে মেরে ফেলবো। এইভাবে রোজ রাত্রে এসে আয়, সকালে চলে যায়। আর এত চিন্তা মিদে আছে সিপাইটা, শরীর দিন দিন শুকায়। তখন লোকে তাকে সবাই বলে তুমি ওষুধ খাও, ডাক্তারে ওষুধ খাও। সে ডাক্তারে দাঁড়া গেল, ডাক্তারে একটা টুবলি মেজে ওষুধ বেঁধে দিল। সিপাহি দোকান থেকে ওষুধ আনিয়া দোকানদার খাচ্ছে কাগজটা ফুটলিটা পকেটের মেজে রাখলো। ওই যে ফুটলিটা বাঁধা দিছে ওষুধটা, ফুটলিটা পকেটে রাখলো। পকেটটা যখন তার পকেটও পেতনি আসলো তার সাথে সম্বন্ধ করবার দিন রাত্রে, তখন পকেটটা ফুটলি পকেটের মধ্যে আছে। সিপাহি দৃঢ় বিশ্বাস জন্মাইল ফুটলিটা এমন কিছু আছে। তখন পেতনিটা করে তোমার ফুটলিটা তোমার পকেট থেকে ফেলাও খুলিয়া। সিপাহি বললে আমি ফেলবো না। পত্নীটা অনেক কবে তার সাথে জোড়া করছে ফেলাও, এ শুনলো না পেতনির কথা। সে কয় সিপাহি বলল পকেট থেকে ফুরিয়ে বাইর করে দেব না, কাগজটা ফুরিয়ে মুড়াই দেও, কাগজটা এখানে গীতার ছেঁড়া পাতো। ও সিপাহি কাগজটা খুলছে, ওষুধটা খাইতো, দেখে গীতার ফাতা। রাধে রাধে। ওই ফুটলিটার মাঝে গীতার পাতা, এমন প্রভাব গীতার পাতা। সিপাহি সব নিজে বুঝলো যে রে এটা মধ্যে গীতার পাতা আছে, দিক করতো পেতনিটা আর আমার দ্বারা আয় না। পরের দিন সে একটা গীতা সব দিন তার সাথে রাখিয়া দিল। কোন গীতাটা তখন তার সাথে আসে, কোন পেতনি আর ঘরে ঢুকে না। রাধে রাধে। সেটা হলো গীতার প্রভাব মাইত্য। আজকে সবাই মনে রাখবে, যার ঘরে গীতা আছে তার কাছে কোনো অন্য কোনো ভূত প্রেত এখানে আসতে পারে না। আর গীতা বলে ভাগবত পাঠ প্রাতকালে সন্ধ্যার সময় যার গৃহে মধ্যে ভাগবত পাঠ আলোচনা হয়, কীর্তন হয়, তার গৃহে মধ্যে তো অন্য অমঙ্গল আসতে পারে না। যদি দৃঢ়ভাবে শ্রদ্ধার সহিত বিশ্বাসের সহিত কও। আজকে সবাই বিশ্বাসের নামে গীতার মধ্যে বিশ্বাস স্থাপন করো। আগে আমি খাইলে জীবনের রহস্য বলবো। জয় জয় খানাইলাল যুবক কি, জয় জয় খানাইলাল যুবক কি, জয়।